আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালবেলা থেকে শুরু হয় আমার মুরগির খামারের, আমার মুরগিদের সেবা যত্ন করা। তো ওদেরকে কোনো দিক দিয়ে আমি কোনো কিছুর কমতি রাখি না। ওদের কোনটা কি হয়েছে না হয়েছে সেগুলো আমার খেয়াল করাই হচ্ছে আমার দায়িত্ব কর্তব্য। তো সকালবেলা থেকে আমি এই কাজগুলো করে থাকি। আমার সর্বপ্রথম কাজ হয় ওদের কাছে আসা, ওদের দেখাশোনা করা। তো এই মুরগির বাচ্চাটা দেখছিলাম যে ফাউল পক্স বলেন আর যেটা বলেন, আসলে এটা কিন্তু এই মুরগি এর মশার কামড়ের কারণে হয়ে থাকে। আর এই যেগুলো মুরগির বাচ্চা থাকে এগুলোতে এই মশাগুলো বেশি আক্রমণ করে। আর এই ঠোঁটের কাছ দিয়ে, যেহেতু এই সাইড দিয়ে নরম জায়গা থাকে, আর এই নরম জায়গাতে এই মশাগুলো কামড়ায়, আর এই কামড়ানোর কারণে এরকম গোটা গোটা হয়ে থাকে। তো এগুলা হলে কিন্তু মুরগির জ্বর হয়। মুরগি কিন্তু দেখা যায় যে অনেক সময় মারাও যায়। তো এগুলো ভালোভাবে খেয়াল করে দেখলাম। তো গতকালকেও আমি চুন দিয়ে পটাশ দিয়ে দিয়ে দিছিলাম। তো আজকে আবার ওদের ধরে সুন্দরভাবে চুন আর পটাশ দিয়ে মাখিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর এই চুন আর পটাশ দিলে এই গোটার মধ্যে এটা কিন্তু খুলে পড়ে যায়, শুকায় যায়, শুকায় ফেটে যায় আর পড়ে যায়। তারপরে আমি এটা ব্যবহার করি দিনে দুইবার করে ব্যবহার করলে ভালো হয়। 3বার করে দিতে পারলে আরও বেশি ভালো, তাহলে তাড়াতাড়ি করে ভালো হয়ে যায়। আসলে ওদেরকে পালতে গেলে যে কত রকমের সুযোগ সুবিধা, কত রকমের অসুবিধা হয়, কত ওদের যে সেবা যত্ন করতে হয়, আর কত রকমের যে রোগ হয় সেগুলো খেয়াল রাখতে হয়। তারপরে প্রতিষেধকমূলক ওদেরকে মেডিসিন দিতে হয়। তার কি বলবো, মানুষের রোগ ব্যাধি হলে যেরকম ঠিকমতো চিকিৎসা না করলে ভালো হয় না, ঠিক তেমনি মুরগির ক্ষেত্রে এরকম হয়। তো এটা যে যে জায়গায় এরকম কামড় খাইছে, গোটা বের হয়েছে, সেই জায়গায় আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই বাচ্চার মুরগিকে বেশি মশা আক্রমণ করে, আর এই বাচ্চা মুরগির এরকম ফাউল পক্স বের হয়। তো অনেকেই কিন্তু জানেন না যে এরকম মুরগির গোটা বের হইলে কি দিতে হয়। তো আপনারা যখন এরকম মুরগির গোটা হবে তখন কিন্তু আপনারা চুন আর পটাশ দিয়ে দিতে পারেন। আর পটাশ কিন্তু 2 রকমের হয়ে থাকে, একটা গুঁড়া গুঁড়া হয়ে থাকে, আর একটা তরল হয়ে থাকে পানির মতো। তো 2 ধরনের হয়ে থাকে, আপনারা ওইভাবে দিয়ে দিতে পারবেন। তো ওই মুরগির বাচ্চাটাকে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে, এখন ওকে ছেড়ে দিছি। আর এই যে প্রতিদিন সকালবেলা খাবার দেওয়ার পরে এই চিল্কি মুরগিটা আর এই ক্রস দেশি চিল্কি মোরগটা, এই দুইটা আমি একসাথে আটকায় রাখি। যেহেতু চিল্কি আমার এখনো ডিম দিচ্ছে না, যাতে আবার ডিম দেয় আর ক্রস আবার বাচ্চা পায়, তার কারণে প্রতিদিনই এই ক্রস দেশি মোরগটা আর চিল্কিটা আটকায় রাখি। তো দেশি চিল্কিটা ধরতে সমস্যা হয় না, কিন্তু মোরগটা ধরতেই তো অসুবিধা হয়ে যায়। তো আমি মোরগটা ধরতেই পারি না। তো আমার হাজব্যান্ডকে সকালবেলা বললাম যে তুমি এসে মোরগটা ধরে দিয়ে যাও। তো ওই ধরে দিয়ে গেছে। আর চিল্কিটা ধরতে খুব অনায়াসে ধরা যায়, ও এত দৌড়াদৌড়ি করে না, ও হেঁটে হেঁটে যায়, ওকে ধরা একদম ইজি। এই যে সকালবেলা সুন্দরভাবে বের হয়ে খাওয়া দাওয়া করতেছে, এই যে দেশি মুরগিগুলো খাওয়া দাওয়া করতেছে। আর আপনাদের কাছে যদি এরকম এই গলাশিলা মুরগি থাকে, আপনারা বিক্রি করেন নাকি আমাকে কিন্তু একটু জানাই যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।